আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য সাবুদানা দিয়ে খুবই পুষ্টিকর একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, শিশুর জন্ম থেকে 5 বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়ের ভিতরেই বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং পুষ্টিকর খাবার দ্বারা পরিপূর্ণ। তাই আমার আজকের আয়োজনে ঠিক তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করছি। এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। এজন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। আর এখন এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। এখন এই সাবুদানাগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। খাবারটির টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তবে আপনাদের বাচ্চারা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয়, তাহলে আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ঘন ঘন নেড়েচেড়ে আমি সাবুদানাগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাবারটির পুষ্টিগুণ বাড়ানোর জন্য অ্যাড করব মিষ্টি আলু। এজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে করে বড় কোনো অংশ বাচ্চাদের গলায় আটকে না যায়। তো মিষ্টি আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে চুলায় চলে আসলাম। এখন এই সাবুদানার মধ্যে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এবং খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আস্ত খেজুর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা অ্যাড করবেন। এতে করে খাবারটি কিন্তু ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু খাবারটিকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই হবে। তো এই পর্যায়ে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি। এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাচ্ছে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর সাবুদানায় যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তাই এই খাবারটি বাচ্চাদের পেট দীর্ঘ সময় ভরা রাখতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।